বিশ্বাস, ভালোবাসা, আস্থা আজকেও সিপিআইএম এর উপরে। আর 5 জন লোককে বার করতে পারবেন না বিজেপি যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছে। অধিকাংশ জায়গাতে বিজেপি বলে কোনো বস্তু লোকে দেখলো। এই পার্টি হোমে লাগে না, যোগ্য লাগে না, দিয়ে কি হবে? এই পার্টি দিয়ে কি হবে? ও শুধু টিভিতে থাকে। আমরা মানুষকে বলবো আপনি কেন বিজেপিকে ভোট দেবেন? বিপদের দিনে মানুষ চেনা যায়, সেটা নোটবন্দি হোক, কোভিড হোক, এসআইআর হোক, আমফান হোক, আয়লা হোক, বিজেপি কোথায়? আর শাসক দল তৃণমূল তারা কোথায়? তাহলে দুটো গভর্নমেন্ট যাদের হাতে আছে, মানুষ যাদের ভোট দিয়েছেন, তারা সরকারের থেকে যে কাজ করতে পারে না, আমরা সরকারে নেই, মিউনিসিপালিটিতে নেই, পঞ্চায়েতে নেই, আমরা পারি, তাহলে আপনি ওদেরকে দেবেন না কেন? আমাদের সমর্থন করুন, আমাদেরকে আপনার হাত ধরতে দিন। সামনে বিধানসভা 2026, উত্তর 24 পরগনা জেলার সিপিআইএম সম্পাদক হিসাবে আপনি কিভাবে দেখছেন? উত্তর 24 পরগনায় কি সিপিআইএম এবারে ভালো ফল করতে পারবে, খাতা খুলতে পারবে, কি মনে হচ্ছে? গোটা রাজ্যের মধ্যে তো উত্তর 24 পরগনা, কাজে গোটা রাজ্যের যে রাজনীতি, তার যে বিন্যাস, ঘটনা প্রবাহ, আমরা তার বাইরে না। কিন্তু উত্তর 24 পরগনা জেলাতেও বাম এটা একটা শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। এখনো আমরা লক্ষ লক্ষ মানুষকে মোবিলাইজ করতে পারি। যদি পঞ্চায়েত, পৌরসভা, এই লাগামহীন সন্ত্রাস, আমলা থেকে পুলিশ, এই দুষ্কৃতি, তবু ওই দুষ্কৃতি আমরা বুঝে নিতে পারতাম যদি ইলেকশন কমিশন বলে একটা নিরপেক্ষ বস্তু থাকতো। এবারে আমরা বহু পঞ্চায়েত জিততাম, বহু মিউনিসিপ্যালিটি আমাদের হাতে থাকতো যদি এটা হতো। এই যে এসআইআর এর কাজ হলো, গোটা জেলাতে অধিকাংশ জায়গায় মানুষ কি দেখেছেন? টিভিটা মানুষের জীবন না, কিন্তু মানুষের সকালবেলা ঘুম থেকে উঠবার পর থেকে রাত পর্যন্ত তার অস্তিত্ব নিয়ে, শরীর নিয়ে সে যা যা করছে, দুটো চোখ দিয়ে যা যা দেখছে, সব কিন্তু সে টিভির পর্দায় দেখছে না, সবকিছু সে মোবাইলের পর্দায় দেখছে না, সে তার নিজের চোখে দেখছে। সে দেখতে গিয়ে কি দেখলো? দেখলো যে অধিকাংশ বুথে বিএলএ নামক বস্তু নেই। বিএলওর সঙ্গে যারা ঘুরছে, সেটা কিছু তৃণমূলের দাদাগিরি করার লোক, আর নিষ্ঠার সঙ্গে যে লোকটা কাজ করছে সেটা বামপন্থীরা, সিপিআইএম এর লোকেরা। বহু জায়গায় বিএলওরা এই কাজ করবার জন্য আমাদের বিএলএদের উপরে নির্ভরশীল হয়, তাদের কাছ থেকে বোঝে, জানে। এরকম বহু মানুষ, তারা প্রথমবার জীবনে ধরনের একটা কাজ করতে যাচ্ছেন, এলাকা সম্পর্কে ধারণা, কোথায় গেলে কি পাওয়া যাবে সেটাও তারা। এরপর ক্যাম্প, তৃণমূলের টাকা আছে, লোকে এই প্রশ্ন করা উচিত যে এই টাকা কোথা থেকে আসছে। আমাদের ক্যাম্পেই তো মানুষ, এমনকি তৃণমূলের লোকেরাও তো আমাদের ক্যাম্পে এসছে, যে এদিক ওদিক তাকিয়ে এসছে। আমাদের লোকেরা তো বলেছে যে আপনি তো একটা পরিচিত শাসক দলের মানুষ, আপনি আমাদেরকে দিয়ে করাচ্ছে। বলে না না, তোমরাই করো। তার মানে মানুষের বিশ্বাস, ভালোবাসা, আস্থা আজকেও সিপিআইএম এর উপরে। আর 5 জন লোককে বার করতে পারবেন না বিজেপি যারা এসআইআর ফর্ম ফিল আপ করেছে। অধিকাংশ জায়গাতে বিজেপি বলে কোনো বস্তু লোকে দেখলো। এই পার্টি হোমে লাগে না, যোগ্য লাগে না, দিয়ে কি হবে? এই পার্টি দিয়ে কি হবে? ও শুধু টিভিতে থাকে। তো মানুষের জীবনের যখন বিপন্নতা ও ডেকে নিয়ে এসছে, এটা ওর পরিকল্পনা, তাহলে ওর পরিকল্পনা মমতাকে দিয়ে এক্সিকিউট করছে এখানে। আর তাতে হেনস্থার শিকার হওয়া মানুষ, তার পাশে একদিনের জন্য দাঁড়ানোর মতো ক্ষমতা একটা বুথে হলো না বিজেপির। আমরা মানুষকে বলবো আপনি কেন বিজেপিকে ভোট দেবেন? বিপদের দিনে মানুষ চেনা যায়, সেটা নোটবন্দি হোক, কোভিড হোক, এসআইআর হোক, আমফান হোক, আয়লা হোক, বিজেপি কোথায়? আর শাসক দল তৃণমূল তারা কোথায়? তাহলে দুটো গভর্নমেন্ট যাদের হাতে আছে, মানুষ যাদের ভোট দিয়েছেন, তারা সরকারের থেকে যে কাজ করতে পারে না, আমরা সরকারে নেই, মিউনিসিপালিটিতে নেই, পঞ্চায়েতে নেই, আমরা পারি, তাহলে আপনি ওদেরকে দেবেন না কেন? আমাদের সমর্থন করুন, আমাদেরকে আপনার হাত ধরতে দিন। সেটা তো সমাজের পক্ষে, মানুষের পক্ষে অনেক ভালো হবে। তো কাজে ভালো কিছু হবে। উত্তর 24 পরগনা জেলাতেও মানুষ, আমরা এই কাজের মধ্যে আছি, লড়াইয়ের মধ্যে আছি, সংগ্রামের মধ্যে আছি। আপনারা দেখবেন 14 থেকে 17
মূল বাংলা বাঁচাও যাত্রা আসছে। আমরা 29শে নভেম্বর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত এই সময়টা বেঁচেছিলাম বুথে বুথে। ইতিমধ্যে আমাদের অসংখ্য মিছিল বুথ পরিক্রমা করছে। এরপরের ধাপে আমরা বনগাঁ থেকে রিলে সিস্টেমে বসিরহাট থেকে বারাসাতে আসবো। তারপর 14, 15, 16, 17 এই 4 দিন জেলার অধিকাংশ জায়গায় প্রায় 27টা মতো বিধানসভা ছুঁয়ে এই যাত্রা, সেটা সমাপ্তি সমাবেশ হবে বিরাটিতে, এই বেলঘরিয়ায় দেওয়ানপাড়া মাঠে। আপনারা দেখবেন যে কি পরিমাণ মানুষের কাছে আমরা যাচ্ছি, কত মানুষের এই রকম একটা খারাপ পরিবেশ পরিস্থিতির মধ্যে তার পাশে দাঁড়িয়েছি। সেই মানুষ, আমরা তো অভিভূত যে আমাদেরকে তারা মনে করছেন যে এরা ঠিক সাচ্চা, এর কাছে যাওয়া যায়। এ তো বিরাট আস্থার ব্যাপার। আমরা তো ভাবিনি যে এরকম ভাবে মানুষ আসতে পারেন আমাদের কাছে।